তো বন্ধুরা, কাস্টম ক্যারেক্টার অ্যাড করার জন্য আপনাদের প্রথমে ড্রয়িং কার্টুন অ্যাপ ওপেন করে নিতে হবে। তো এখানে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরে ক্লিক করবেন। তারপর উপরের দিকে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তারপর উপরের দিকে দেখতে পারবেন নিউ বর্ন, এই নিউ বর্নে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি যে ক্যারেক্টার এখন অ্যাড করতে চান সেই ক্যারেক্টারটি নিয়ে নেবেন। তো আমি এখানে নিয়ে নিব। রাইট চিহ্নে ক্লিক করবেন, আবারও রাইট চিহ্নে ক্লিক করবেন। এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আবারও নিউ বর্নে ক্লিক করবেন। এইবার আমি হাত নিয়ে নিব। তো বন্ধুরা, এখানে আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা এটাকে অ্যাটাচ করব। তো অ্যাটাচ করার জন্য এই মাঝখানে দেখতে পারতেছেন ছোট্ট একটি বল পেন রয়েছে। তো এই বল পেনের উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন 3 লাইন, এটাকে অ্যাড করতে হবে। তো এটাকে অ্যাড করার জন্য বল পেনের উপর ক্লিক করে এবার এই 3 লাইনে ক্লিক করবেন। তারপর অ্যাড টাচে ক্লিক করবেন। এইটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। তো উল্টো দিক হয়েছে। এবার আমরা এটাকে সিধা করব। তো সিধা করার জন্য এখানে 3 লাইনে ক্লিক করবেন, এখানে এডিটে যাবেন, তারপর এখানে ক্লিক করবেন। তারপর এটাকে এইভাবে ঘুরিয়ে উল্টো দিকে নিয়ে যাবেন। রাইট চিহ্নে ক্লিক করবেন। এইটা কিন্তু সিধা হয়ে গেছে। তো এবার আমরা হাতটিকে অ্যাটাচ করব। হাত অ্যাটাচ করার জন্য এখানে বল পেনের উপর ক্লিক করবেন। বল পেনের উপরে ক্লিক করে এবার এই খালি লেয়ারটা আছে, এই খালি লেয়ারে ক্লিক করবেন, অ্যাটাচ করে দিবেন। এইরকম একটা দাগ চলে আসবে। এই দাগটা এইরকমভাবে ঘুরিয়ে এখানে রেখে দিবেন। তারপর হাতের 3 লাইনে ক্লিক করবেন, অ্যাটাচে ক্লিক করবেন, এই হাতটা অ্যাটাচ হয়ে যাবে।
তো এটা সিধা হয় না, এটাকে আমরা সিধা করব। তো এটা হয়ে গেছে। তারপর আমরা 2 নম্বর হাতটি অ্যাটাচ করব। তো আবার এটাকে বল পেন্টে সিলেক্ট করবেন, আবার এখানে খালি লেয়ারে ক্লিক করবেন, টাচ করে দিবেন, তারপর এটাকে এইখানে রেখে দিবেন। তারপর 2 নম্বর হাতটি অ্যাটাচ করে দিবেন। তো উল্টো দিক হয়েছে, এটাকে আমি সিধা করব। অ্যাটাচ হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালো করে দেখব। তো বন্ধুরা, এটা অ্যাটাচ হয়ে গেছে। এবার আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন 3 লাইন উপরে, এই 3 লাইনে ক্লিক করবেন, তারপর সেভ এসে ক্লিক করবেন এবং এখানে আপনারা সেভ করে নেবেন। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাস্টম ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আরও নতুন নতুন ভিডিও আপনাদের পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন।